গতকালকে ধানমন্ডিতে যে অবস্থা তৈরি হয়েছে, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মনে হয়েছে যে পুলিশ সেই আগের পুলিশই আছে এবং আবার একটি 24 জুলাই কায়েম হয়েছে। এমন একটা সিচুয়েশন, তারা কিভাবে ছাত্র জনতাকে মেরেছে, রক্তাক্ত করেছে। সেখানে একজন হুজুরকে, একজন মসজিদের ইমামকে তারা কিভাবে পিটিয়েছে আপনারা ভিডিওর মধ্যে কিন্তু দেখেছেন, আমি অলরেডি আপলোড করেছি। এছাড়াও আরেকজন যুবককে দেখলাম, সে নিষেধ করেছিল যে পুলিশের দিকে তোমরা ঢিল ছুঁড়ো না। তো সেই লোকটাকেও পুলিশ কিভাবে নির্মমভাবে পিটিয়ে তাকে অজ্ঞান করেছে, রাস্তায় ফেলে রেখেছে। তো পুলিশের পোশাক বদলেছে, এই পুলিশের আরও কত কি বিভিন্ন ব্যক্তিবর্গ পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তন হলে আসলে লাভটা কি? জনগণের সাথে যদি তাদের আচরণ, নৈতিকতার কোনো পরিবর্তন না হয়, এই পোশাক ইত্যাদি পরিবর্তন করে লাভটা কি ভাই? আমরা তো প্রশাসনের বিরোধিতা করি না, আমরা প্রশাসনের আরও সহযোগী, আমরা প্রশাসনের প্রশংসা করি। আপনারা দেখেছেন যে ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন সময় এই পুলিশকে রাস্তায় বিভিন্ন জায়গায় পানি এবং বিস্কুট খাইয়েছে। নারায়ণগঞ্জে একজন আলেমের বাসার সামনে পুলিশকে তাদেরকে পানি পান করানো হয়েছে, তাদের সেই আলেমের বাসায় তাদেরকে বিশ্রামের কিংবা বসার সুযোগ করে দেওয়া হয়েছে, তাদের সাথে সুন্দর আচরণ করা হয়েছে। তো আলেমরা কখনো পুলিশদের সাথে খারাপ আচরণ তো প্রশ্নই আসে না। কিন্তু সেই পুলিশ আলেমদের সাথে, জনগণের সাথে যদি এই ধরনের আচরণ করে, যেটা 24-এর আগে হয়েছিল, জুলাই আন্দোলনের আগে ছিল, তো সেটা যদি এখনো হয়, আমরা আসলে ভরসার জায়গা পাচ্ছি না। আমাদের দেশের প্রশাসন, এর প্রতি আমরা ভরসার জায়গা পাচ্ছি না, রাখতে পারছি না। আমরা চাই এগুলোর পরিবর্তন হোক, এই যে নৈতিকতা, এটার পরিবর্তন হোক। আমরা তো কেউ এটা চাই না যে পোশাক পরিবর্তন করেন, এই সেই পরিবর্তন করেন, নাকি পোশাক পরিবর্তন করে আমাদেরকে দেখালেন যে আমরা পরিবর্তন করছি, কিন্তু নৈতিকতার দিক থেকে এটা সেখানে রেখে দিলেন। এটা কি আমাদেরকে বোঝাতে চাইলেন নাকি? আমরা আসলে বুঝি কিংবা না বুঝি, কিন্তু যেটা দেখছি এটা আমরা মেনে নিতে পারছি না। আপনারা কি বোঝাতে চাইছেন সেটা আপনারা জাতির সামনে স্পষ্ট করেন। আসলে এই ধরনের আচরণ, এখানে আপনি থাকতে পারতাম, আপনার ফ্যামিলির একজন সন্তান সেখানে থাকতে পারতো। তো তার সাথে যদি এই ঘটনা আজকে ঘটতো, সারা দেশের মানুষ আপনাদেরকে বলছে, তখন আপনার কাছে কেমন লাগতো? একটু চিন্তা করে দেখেন। আমরা এই ধরনের আচরণে পুলিশের পক্ষ থেকে খুশি না। আমরা হাজারবার বলছি আমরা খুশি না। আমরা পুলিশের বন্ধু, আমরা পুলিশের এই যে প্রশাসনের লোকদেরকে আমরা সব সময় আমরা সহযোগিতা করে যাব, তারা যেন তাদের কাজ নিজ গতিতে, নিজ আদর্শকে টিকিয়ে তারা নিজ আদর্শের সাথে তারা কাজ করতে পারে। আমরা সবসময় তাদেরকে হেল্প করব। কিন্তু যেটা দেখছি, আমাদের কাছে মনে হচ্ছে এটা 24-এর পূর্বে যেমন ছিল সেই আচরণেই পুলিশের পক্ষ থেকে, ইভেন নতুন পোশাক গায়ে দিয়ে তারা কালকে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই এর একটা পরিবর্তন হোক। ইন্টারিম সরকারকে আমরা বলবো যে এটার পরিবর্তন করেন, নৈতিকতা, আদর্শের পরিবর্তন করেন। পোশাকের পরিবর্তন দরকার নাই, নৈতিকতার পরিবর্তন করেন। সারা দেশের মানুষের এটাই চাওয়া। আমার এই কথাগুলো কারো বিরুদ্ধে না, এই দেশের পক্ষে, এই দেশের প্রশাসনের পক্ষে, শুধুমাত্র অনৈতিকতা সেই ব্যাপারটার বিরুদ্ধে। আমরা চাই যে দেশের প্রশাসন জনগণের সাথে বন্ধুসুলভ আচরণ করবে। যে আসামি, যে দোষী, তার সাথে দোষী আসামির মতো আচরণ করবে, আর যারা নিরপরাধ তার সাথে বন্ধুর মতো আচরণ করবে। আমরা তাদেরকে সহায়তা করব।